যুবক বন্ধুরা, আমার ছাত্র বাবারা, এর কারণটা কি? বারবার রক্ত দিয়েছ, এর কারণটা কি? বারবার রক্ত দেন, জীবন দেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কেন? এর মূল কারণ হলো আমাদের শায়খ মুর্শিদ আমার কথা অনেক আগেই বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। উদাহরণস্বরূপ, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন। হটাও এ, আন্দোলন সংগ্রাম বসাও বি, সে কি করবে? আবারও হরতাল অবরোধ, হটাও বি বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। ওসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ সাহেব ট্রান্সফার হয় না। ডিসি পরিবর্তন হয়, কিন্তু ঘুষ বাবা পরিবর্তন হয় না। এসপি ট্রান্সফার হয়, কিন্তু দুর্নীতি সাহেব তার চেয়ারেই থাকে। কারণটা, এসপি পরিবর্তন হলে দুর্নীতি পরিবর্তন হয় না, ডিসি ট্রান্সফার হইলেই ঘুষ যায় না, ওসি গেলেই ঘুষ দূর হয় না। এর কারণটা কি? ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। আমি জনগণকে বলবো, আপনারা বারবার ভুল করেছেন, বারবার ভুল করেছেন। এতদিন চাঁদা তুলছে লেন্টু, এখন চাঁদা তুলে ফেন্টু। এতদিন দুর্নীতি ছিল কেন্টু, এখন দুর্নীতি করে লেন্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, জুলুমের পরিবর্তন হয় নাই। মনে রাখতে হবে, চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না, সন্ত্রাসীর মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না। কাজে চোর টাকার বদমাশদেরকে যতদিন পর্যন্ত ক্ষমতায় নেবেন, ততদিন পর্যন্ত আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়া পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আসুন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এমন একজন লিডার, এমন একজন নেতা বসাতে হবে, ক্ষমতা নিতে হবে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে। তারা যতদিন পর্যন্ত ক্ষমতায় যাবে না, ততদিন পর্যন্ত দুর্নীতি হবেই হবে, বন্ধ হবে না। এর জন্য জনগণের পক্ষ হবে। দেখেন, রাজনীতিবিদরা স্বার্থপর, এরা স্বার্থবাজ। এরা যে কোনো স্বার্থের কারণে যে কোনো জিনিস করতে পারে। আপনি দেখেন না, ইদানিং বিএনপির চরিত্র দেখছেন না? তাদের অবস্থা কি চলতেছে? হ্যাঁ, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরের হালি। এই 71 থেকে 2024 পর্যন্ত কম্প্রোমাইজে দেশটাকে লুট করছে, চুরি করছে, ওরা ডাকাতি করছে, ওরা দেশকে লুটপাট করার চক্রান্ত করতেছে। জনগণ ঐক্য হন, আমরা না, নেতারা না, জনগণ ঐক্য হন। যে দলের মধ্যে, যে ব্যক্তির মধ্যে দুর্নীতিবাজ আছে, চোর আছে, গুন্ডা আছে, চাঁদাবাজ আছে, ধর্ষক আছে, খুনি আছে, আপনারা তাদেরকে বয়কট করেন। ওদের দল করবো না, ওদেরকে ভোট দেব না। যদি আপনারা ঐক্যবদ্ধ হন, ভোটাররা, জনগণ, তার কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে স্থায়ী হবে না, ক্ষমতায় যাবে না। আসুন, যদি মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সূচনা থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে মিল আছে, করতে পারেন। যদি মনে করেন আমাদের চেয়ে ভালো কোনো দল আছে, করতে পারেন। আমি এই কথা বলবো না সবাইকে ইসলামী আন্দোলন করতে হবে। আমি বলবো এমন এক দল করতে হবে যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, যারা সাম্য, মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, যারা আল্লাহকে ভয় করে শাসন কার্য পরিচালনা করবে। এরকম ব্যক্তিদের ক্ষমতা বসান ইসলামী আন্দোলন দরকার নেই। যার মাধ্যমে এদেশের মানুষ শান্তি পাবে, আপনারা তাদেরকে গ্রহণ করুন, কিন্তু চোর ডাকাত বদমাশ অবস্থায় ভোট দিবেন না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখা, এটাকে শান্তির প্রতীক বলা হয়। হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা হাত পাখা, ইয়াহুদিরা, মুসলমানরা, পুরুষরা ব্যবহার করে কি করে না? মহিলারা, ধনী গরিব শিক্ষিত মূর্খ যত শ্রেণী বিশাল মানুষ আছে সবাই হাত পাখা ব্যবহার করে শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই দেশ বিজয় হবে, বিজয় হয় এই জনগণ বিজয় হবে, বিজয় হয় মজলুমরা বিজয় হবে, বিজয় হয় গরিবরা বিজয় হবে, বিজয় হয় ধনীরা বিজয় হবে, বিজয় হয় পুরুষরা বিজয় হবে, বিজয় হয় মহিলারা বিজয় হবে। আগামী নির্বাচনে দুর্নীতিবাদকে প্রত্যাখ্যান করি, আল্লাহ লোকদেরকে ক্ষমতা বসাবার চেষ্টা করি, হাত পাকে প্রতিষ্ঠা করি, আর পিআর সিস্টেম নির্বাচন দাবি করি। সংখ্যানুপাতিককারী নির্বাচন হবে, যে যত পার্সেন্টেজ ভোট পাবে সে তত প্রার্থী সংসদে যেতে পারবে। যেমন হাত পাখা যদি 30% ভোট পায় তাহলে 90 জন সদস্য সংসদে চলে যাবে। কারণ পিআর সিস্টেম নির্বাচন হলে এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ, মানবতা, ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং চেষ্টা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম